হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইলে টমেটো ভর্তা করে দেখাবো। আর এই টমেটো ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অনেক মজার লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। আর এই প্যানের ভিতরে আমি এখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পরে লবণটা একটু হালকা মিশে গেলে আর পানিটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো। আমি এখানে টমেটোগুলো মাঝ বরাবর কেটে এরকম করে মাঝখান করে অর্ধেক করে নিয়েছি। এখন এই পানির ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ২০ মিনিটের মতো টমেটো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো দেখুন ২০ মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠে নিচ্ছি। আর এর ভিতরেই কিন্তু টমেটো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলোকে পানি ঝরিয়ে এভাবে একটা চামচের সাহায্যে উঠিয়ে নেব। টমেটোগুলোকে এভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পরে এখন আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন আমরা টমেটো ভর্তা করে নেব। তো এর জন্য এখানে আমি একটা প্লেটে এখানে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। আর নিয়ে নিলাম আমি এখানে কিছু পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা রসুন আমি ভেজে নিয়েছি। রসুনটা ভেজে নিয়েছি কারণ রসুনটা একটু সিদ্ধ হয়ে গেছে। এর সাথে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি লবণটা দিয়ে টমেটোটা সিদ্ধ করছিলাম, সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে নিতে হবে, মানে ব্যালেন্স রাখার জন্য। তারপরে এখন আমি এই যে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি খুব ভালোভাবে এরকম একটা মরিচ ভর্তা করে নেব। যখন এরকম ভর্তা করা হয়ে গেছে, তখন আমি আগে থেকে যে টমেটোগুলো সিদ্ধ করে রাখছিলাম, সেই টমেটোগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই যে টমেটোগুলো সিদ্ধ করার পরে কিন্তু উপরের যে খোসাটা আছে, সেই খোসাটা এখন আমি এভাবে হাত দিয়ে একটু উঠিয়ে নিব। এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলে কিন্তু আলতো করে এই যে খোসাগুলো উঠে যাবে। তো খোসাগুলো আমি উঠিয়ে এক সাইড করে এটা ফেলে দিছি। এখন এই টমেটোগুলোকে আমি এই যে শুকনো মরিচ আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এভাবে চটকে মেখে নিব। আমি এখানে হালকা কাঁচা পাকা টমেটো ইউজ করছিলাম। আপনারা চাইলে কিন্তু যে মানে পুরোপুরি পাকা যে টমেটো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো দেখুন এখন আমি টমেটোগুলো মরিচ ভর্তার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তবে যারা আপনারা এখানে ধনেপাতাটা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিয়েছি। তো দেখুন আমাদের ধনিয়া পাতা দিয়ে কিন্তু এই যে টমেটো ভর্তাটা রেডি হয়ে গেছে। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার টমেটো ভর্তা। আর এই টমেটো ভর্তাটা কিন্তু যে গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।